পুরা দেশে তোলপাড় যে মামুনুল হক সাহেব আগে মূর্তি বিরোধী যেই ভূমিকা রেখেছেন, জুলাইয়ের মূর্তির ব্যাপারে উনি সেই ভূমিকা রাখছেন না কেন? এটা হলো একটা প্রশ্ন। নাম্বার 2, অনেকে বলতেছেন যে উনি নাকি সুবিধাবাদী ফতোয়া দিচ্ছেন, আরো বিভিন্ন গালিগালাজ তো আমাদের ভাইদের থাকে। দুইটা প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন থেকে উত্তরটা আমাদের শুরু করা উচিত যে উনি কি তাহলে সুবিধাবাদী ফতোয়া দিচ্ছেন কিনা। ভাস্কর্য হারাম ফতোয়া দেওয়া, হুজুর এবার ভাস্কর্য জায়েজ করার কৌশল বলে দিলেন। মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য সেগুলো নিষিদ্ধ হবে না। ওনার ফতোয়াটা হলো মুখমণ্ডল মুছে দিলে এটা জায়েজ হয়ে যায়। এখন আমরা দেখি এই ফতোয়াটা কি ওনার নিজের না আসলেই ফতোয়া এটা। এখন এটা দেখে তারপরে প্রথম প্রশ্নের জবাবে আমরা আসবো, যেটা আপনাদের মেইন প্রশ্ন। আসেন, প্রথমে আমরা একটা হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব, যেহেতু এই দেশের অধিকাংশরা হানাফি মাযহাব ফলো করে, সেই হিসাবে এই কিতাবটা আনা, যেটা হলো আল হিদায়া এর একটা ব্যাখ্যা গ্রন্থ, আল বিনায়া ফি শারহিল হিদায়া, যেটা লিখেছেন বদরুদ্দিন আইনি, একজন বিখ্যাত ব্যক্তি। এই কিতাবটা বৈরুত থেকে ছাপা। সেই ছাপা অনুযায়ী 2 নম্বর খণ্ড 458 নম্বর পৃষ্ঠায় ইদা কানা তামাসিল মাকতু আর রাস বলা হচ্ছে, যখন ভাস্কর্য মাথা ছাড়া হয়, বাকি অঙ্গ প্রত্যঙ্গ অবয়বটা আছে, শুধু মাথাটা নাই, আই মামহু আর রাস মানে হলো মাথাটা মুছে দেওয়া হয়েছে, ফালাইসা বিতামাসিল তাহলে সেটার ভাস্কর্য বা মূর্তি থাকে না। ফালা ইয়াকরা এটা মাকরু না, লা ইউবাদু বিদুনির রাস, এখানে বলা হয়েছে মাথা ছাড়া কোনো জিনিসের ইবাদত আসলে হয় না। ইবাদত হবে আশঙ্কায় মূলত এই হারামটা করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন থাকে, মাওলানা মামুনুল হক সাহেব মাথার কথা বলেন নাই, উনি বলছেন মুখমণ্ডলটা মুছে দিলে ব্যাপারটা সমাধান হয়ে যায়। যেমন আল লুবাব শরহ ফুসুল আল আদাব, এই কিতাব সৌদি আরবের রিয়াদ থেকে ছাপানো, 1 নম্বর খণ্ড 235 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে যে লা ইয়াজুজু জালুস সুওয়ার ফি থিয়াব ওয়ালা ফিল মাফারিশ ওয়াস সুতুর, কোন সূত্রা অথবা কোনো চাদর অথবা কোনো পোশাকের মধ্যে কোনো ছবি অঙ্কন মুখমণ্ডল সহ এটা জায়েজ নেই। ওয়া হুয়া মা কানা আলা সূরাতিল হায়াওয়ান, এখানে ছবি দ্বারা উদ্দেশ্য হলো কোনো জীব জানোয়ার মানুষের কোনো ছবি। আচ্ছা, কেন? লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূল বলেছেন লা তাদখুল আল মালায়েকা বাইতান ফিহি সূরা, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না যেখানে সূরত থাকে, মানে ছবি থাকে। এরপরে ব্যাখ্যা করে বলা হচ্ছে আল মুরাদু বিস সূরা, এখানে সূরত দ্বারা হুনা, এখানে উদ্দেশ্য হলো সূরা আল ওয়ুজুহ মানে চেহারা, সূরত দ্বারা চেহারাই উদ্দেশ্য। এখানে বলা হয়েছে যেখানে সূরতের কথা বলা হবে লফজান শব্দগতভাবে, এখানে সবসময় উদ্দেশ্য হবে চেহারা। আরও সহিহ মুসলিমের আরেকটা হাদিস, আরেকটা ঘটনা দ্বারাও এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেখেন, একটা হাদিস রাসূল যেটা সহিহ মুসলিমের চাল, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কিছু কিছু ব্যক্তির সূরতের দিকে আল্লাহ তাকাবেন না কিয়ামতের দিন, মানে আল্লাহ তোমাদের সুয়ার এটা সূরাতের বহু বচন, মানে তোমাদের সূরত ছবির দিকে আল্লাহ তাকাবেন না। এর অর্থ কি? লেখা হয়েছে আই ওয়ুজুহিকুম, অর্থাৎ আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবেন না। এবং আরেকটা ঘটনা বর্ণনা করেছে ওয়া ফি কিসসাতির রাজুলিল্লাযী লা তামা জারিয়াতান, ওই ব্যক্তির ঘটনা যে তার বান্দির গালে একটা থাপ্পড় দিয়েছিল। ওই সময় তাকে বলা হয়েছিল যে আমা আলিমতা আন্না সূরা মুহতারামা, তুমি কি জানো না যে সূরত এটা সম্মানিত? এক সূরত দ্বারা উদ্দেশ্য কি? তুমি কি জানো না যে সূরত এটা সম্মানিত জিনিস? সূরতের উপরে কেন থাপ্পড় দিলা? এখানে সূরত দ্বারা বলা হয়েছে এই যে এখানে উদ্দেশ্য হলো চেহারা, মানে গাল, যেখানে তুমি থাপ্পড়টা দিছো, আই দরবুল ওয়াজহ মানে চেহারার উপরে প্রহার করা, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ চেহারাকে সবকিছুর চাইতে সম্মানিত করেছে, আর সেই চেহারা মুখমণ্ডল থাকলে সেই ভাস্কর্যটা হারাম ভাস্কর্য হয়, আর না হয়তো হয় না। এটা মামুনুল হক সাহেবের ফতোয়া না, এটাই ইসলামের সহিহ ফতোয়া। এবার আপনাদের প্রথম প্রশ্নে আসি, তাহলে মূর্তি বিরোধী আন্দোলন যেটা শেখ মুজিবের মূর্তি কেন্দ্রিক করেছিলেন, সেটাতে ওনার যে ভূমিকা, এখন সেই ভূমিকা নাই কেন? কথা দুইটা। 1 নম্বর হলো শেখ মুজিবের যে মূর্তিটা ছিল সেটা কি ছিল? সেটা ছিল পার্সন আইডেন্টিফিকেশন, সেটা ছিল একজন নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার উদ্দেশ্যে। আর জুলাই জাদুঘর যেটা, এটা কোনো ব্যক্তির প্রতীক না, এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির পূজা করার জন্য, কাউকে পিতা বা মাতা মানার জন্য এটা বানানো হয় নাই, বরং এটাকে বলা হয় ইভেন্ট রিপ্রেজেন্টেশন, মানে হলো একটা অবস্থার প্রতীককে বোঝানো। যেমন আপনি আবু সাইদের চেহারাটা মানুষের জন্য আসল না, যদি আসল হইতো তাহলে আবু সাইদের আরো ভিন্ন ভিন্ন সময়ের যদি কোনো ছবি থাকে যেটা উনি ফোজ দিয়ে উঠাইছেন, ওগুলোকে মানুষ প্রচার করতো। কেন আবু সাইদের ওই হাত ছড়ানো সেই ছবিটাই দরকার। ব্যক্তি আবু সাইদকে এখানে বোঝানো মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওই সময়ের জুলাইয়ের পরিস্থিতিটা বোঝানো। কিন্তু শেখ মুজিবেরটা ছিল ব্যক্তি শেখ মুজিবকে মানুষের আজীবনে পূজনীয় পিতা হিসাবে প্রতিষ্ঠিত করা। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স আকাশ পাতাল। শেখ মুজিবের মূর্তির সময় কারো এই সমাধান দেয়া যে ওনার পুরো মূর্তিটা রাখেন, শুধুমাত্র মুখমণ্ডলটা মুছে দেন, এটা তো হাস্যকর ছিল, কারণ ওখানে উদ্দেশ্যই মুখমণ্ডল, এখানে উদ্দেশ্য হলো পরিস্থিতি। তাহলে একটা হলো মূল থেকে উৎখাত করার দাবি রাখে, আরেকটা হলো সংস্কারের দাবি রাখে। ক্ষেত্রই যখন 2 রকম, তো ভূমিকা তো 2 রকম হবেই, খুবই স্বাভাবিক। এবং মামুনুল হক সাহেব এটা বলেছেন যে এটা সংস্কার করার জন্য। এখন যদি কোনো নন ইসলামিক সরকার সেটা করতে রাজি না হয়, শেষ পর্যন্ত সেটা না করে, আমরা যতই আন্দোলন করেছিলাম শেখ মুজিবের মূর্তি ততক্ষণ পর্যন্ত কিছুই করা যায় নাই যতক্ষণ শেখ হাসিনা ছিল। তো এরকম কেউ যদি ঢাল হয়ে এগুলোকে এইভাবে রক্ষা করে, ইসলাম অনুযায়ী সংস্কার না করে, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে কোনো সময় একটা ইসলামী সরকার আসলে তার মাধ্যমে এগুলোকে সংস্কার করতে হবে।